আমার মন পুরানো ব্যথা ও কাদির শাহ কাহার কাছে হে জানাও মারহাবা মায়ের কাছে কইলে ব্যথা রে আমার মায়ের কলিজা ফাইটা যাইব মায়ের কাছে কইলে দুঃখ রে আমার মায়ের কলিজা ফাইটা যাইব মারহাবা বাবার কাছে কইলে ব্যথা রে বাজন আমার বাবাই মইরা যায় ও মন পুরানো ব্যথা আমার কলিজা পুরা ব্যথা ও বাজন ব্যথা কার কাছে জানাবো আমার পুরা মনের ব্যথা ও রে জুয়ান ব্যথা কার কাছে জানাবো মারহাবা আমি দিবানিশি জেগে রইলাম না লইলা খবর লাহিন্দি দিবানিশি দিবানিশি জেগে রইলাও না লইলা খবর নাই রে কলঙ্কেরি ডোর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর নাই রে কলঙ্কেরি ডোর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর বাজানো মারহাবা মাই পাইবার আশা করে মারহাবা তোমায় পাইবার আশা করে বাসান আর গরবারি সারিয়া ওরে দয়াল তোমায় পাইবার আশা করে গরবারি সারিয়া নগরে নগরে ঘুরি রে ও নাজমুল শাহ নগরে নগরে ঘুরি রে ও বাজান কান্দিয়া কান্দিয়া রে বাবা যার ওরে দয়াল তোমায় কুলে লইয়া আমার পুরা বুকজোরা হে তামনে মুর্শিদ মারহাবা পুরা বুকজোরা হে তামনে নাজমুল শাহ ও নাজমুল শাহ তোমায় কোলে লইয়া মারহাবা পहिले কইতাম মনের দুঃখ রে ও দয়াল বিনায়া বিনায়া রে দয়াল ওরে দয়াল তোমায় কোলে লইয়া আমার পুরা বুকজু রাহিতাম রে বাবা জান ওরে মুর্শিদ তোমায় কোলে লইয়া মারহাবা রানো ব্যথা আমার কলিজা পুরা ব্যথা ও নাজমুল শাহ কার কাছে জানাবো আমার মন পুরানো ব্যথা ও কাদির শাহ কার কাছে জানাবো মারহাবা মায়ের কাছে কইলে ব্যথা রে আমার মায়ের কলিজা ফাইটা যাইব মায়ের কাছে কইলে দুঃখ রে আমার মায়ের কলিজা ফাইটা যাইব মারহাবা বাবার কাছে কইলে ব্যথা রে বাজন আমার বাবাই মইরা যায় ও মন পুরানো ব্যথা আমার কইলে যা
পুরা ব্যথা ও বাজান ব্যথা কার কাছে জানাবো আমার পুরা মনের ব্যথা ও রে জুয়ান ব্যথা কার কাছে জানাবো মারহাবা জবানটা হইলা মারহাবা ওইরা জঙ্গলাই বৈশারে ব্যথার মালা গাথিয়ারা খিব ওইরা জঙ্গলাই বৈশারে ব্যথার মালা গাথিয়াই রাখিব পাইলে আমার নাজমুল সারে গো বাজন ব্যথার মালা তার গলায় পরাইব মন পুরানো ব্যথা আমার কলিজা পুরা ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো মারহাবা আমার মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো মারহাবা জগন্ডা খুইলা মারহাবা নদীর কাছে কইলা ব্যথা রে নদীর জল শুকাইয়া যাইব নদীর কাছে কইলা ব্যথা রে নদীর জল শুকাইয়া যাইব মারহাবা পাহাড়ের কাছে কইলে ব্যথা রে বাজন পাহাড় দইসা যায় ও মন পুরানো ব্যথা আমার কলিজা পুরা ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমার মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো মারহাবা জবানটা হইলা কইব না রে দুঃখ আমার দুঃখ সামলাই রাখিব কইব না রে ব্যথা আমার ব্যথা সামলাই রাখিব মারহাবা নাজমুল সার কাছে কয়া দুঃখ রে তাহার আশিকে বিদায়নি ও মন পুরানো ব্যথা আমার মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমার পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো মারহাবা আমি দিবানিশি জেগে রইলাম না লইলা খবর লাহিন্দি দিবানিশি দিবানিশি জেগে রইলাম না লইলা খবর নাই রে কলম কেরি ডোর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর নাই রে কলম কেরি ডোর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর বাজানো মারহাবা যেই রোগে ধইরাছে আমার
অঙ্গ জ্বর জ্বর দয়াল যেই রোগে দইরাছে আমার অঙ্গ জ্বর জ্বর মারহাবা হাইরে এমন রোগের নাই রে ঔষধ নাই কোনো ডক্টর বাজার এমন রোগে এমন রোগের নাই রে ঔষধ নাই কোনো ডক্টর নাই রে কলম কেরি ডর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর মারহাবা চলেন না হুইলা মারহাবা এই জগতে আমি একারে আমার কেহ নাই এই জগতে তুমি সারা রে বাজান মারহাবা আল্লাহ মারহাবা আল্লাহ আমার কেউ নাই সারা জীবন রাগবানি তোমার চরণের আশায় বাজান সারা জীবন রাগবানি তোমার চরণের আশায় সকলেরই সকল আছে গো দয়াল আমার কেউ নাই সকলেরই সকল আছে গো দয়াল আমার কেহ নাই মারহাবা যত জাহাল্লা দাও না বাজান রে বাজান আমি সইবার শক্তি চাই যত জাহাল্লা দাও না লাহিন্দি গো আমি সইবার শক্তি চাই কলঙ্কের হার গলে গলইয়া যদি তোমায় চাই বাজান কলঙ্কের হার গলে লইয়া যদি তোমায় পাই বাদশা বাবা নাই রে কলঙ্কের ডর আগে মুরে আশা দিয়া তুই সাজাইলে বাসর জনমে জনমের দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমের নাজমুল সায়া ওরে বাজান থাকবো তোমার চরণ দাসী হইয়া মারহাবা পাপী দেহ ধন্য হবে রে ও বাজান চরণ পরশিয়ারে বাবা যায় থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে গো বাবা যায় থাকবো তোমার চরণ দাসী হইয়া মারহাবা কাঙ্গালেরি ধন গো তুমি রে কই রইলা লুকাইয়া রে বাবা জান কই রইলা লুকাইয়া ও দয়াল কাঙ্গালেরি ধন গো তুমি রে কই রইলা লুকাইয়া রে বাবা জান কই রইলা লুকাইয়া মারহাবা আমিও ভাগিনে কান্দি রে ও বাজান তোমার পন্ত ফানে চাইয়া রে বাবা যায় থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে বাবা যায়
থাকবো তোমার চরণ দাসী হইয়া। মারহাবা জবান না হইলা মাশাআল্লাহ। পাপী দেহ ধন্য হবে রে দয়াল চরণ পরশি আরে বাবা জান থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে গো বাবা জান থাকবো তোমার চরণ দাসী হইয়া। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বুকের ভিতর জ্বালা পুরার গাওয়ারা আহিলি রে জ্বালা দিলি রে। বুকের ভিতর জ্বালা পুরার গাওয়ারা আহিলি রে। হায় রে সহিতে পারি না জ্বালা পুরতে পুরতে হইলাম কালা রে সাদমি ঠাইলি রে ও দয়াল আমারে কান্দাইয়া মনে সাদ মেটা আইলি রে জ্বালা দিলি রে ও দয়াল বুকের ভিতর জ্বালা পুরার গাওয়ারা আইলি রে জ্বালাই জ্বলি রে। বিচ্ছেদের দরিয়ার মাঝে জ্বালা আই জ্বলে রে। মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। তাই নাকি? নারে তাকবীর, নারে রিসালাত, পীর সাহেব কেবলার আগমন। মারহাবা বলেন, খুশি না বেজা? বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, সুদূর চট্টগ্রাম থেকে আগত, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বাতিলের আতঙ্ক, ইসলামিক স্কলার হজরতুল আলম হজরত মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম রাব্বানী কাসেমি মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। আমার ভাইজান অত্যন্ত কষ্ট করে আজকের মাহফিলে হাজির হয়েছেন। আল্লাহ পাক ভাইজানের মনের নেক মাকসুদ ভাইজান হায়াতের মধ্যে যেন অফুরন্ত বরকত দান করে, আমিন বলেন। বিশেষ করে আমি শুনেছি ভাইজানের স্ত্রী বিশেষ করে চট্টগ্রামে একটি হসপিটালে অসুস্থ দিন আছেন। আমি দোয়া করি আল্লাহ পাক ভাইজানের ওয়াইফকে পরিপূর্ণ সুস্থতা যেন দান করে, আমিন বলেন। বড় করে বলেন আমিন। অনেকেই আজকের মাহফিলের মেহমানে আলাতে আছেন। বিশেষ করে আমার অত্যন্ত মহাব্বতের মৌলানা হাফেজ জাহিদুল ইসলাম ফারুক সাহেব এসেছেন। অনেক আলেম ওলামা বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে আসতে পারে নাই। তো যে যার জায়গা থেকে আজকের মাহফিলকে সফল কাম হোক এটাই চেয়েছেন। আপনাদের গ্রামটা এই জন্য ধন্য যে আপনাদের গ্রামের একটা সন্তান সে তার জন্মদিন উপলক্ষে গান বাজনা করে নাই, গানের আসর করে নাই, ডিজে পার্টি করে নাই, একটা এই কোরআনের মাহফিল সাজিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার হাবিবের সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন। এতে আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? আমি দোয়া করে যাই আমার অত্যন্ত স্নেহের মহব্বতের রেজওয়ান, হ্যাঁ, আল্লাহ পাক রিজন হুসাইনের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক। বড় করে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। হুজুর এসছেন না? ভাইজান পরে আসবে, তাই না? যাই হোক, হুজুর আসছেন, হুজুর কথা বলবেন। আমি হুজুরের কাছে দোয়া চাই। তবে একটা কথা বিদায় বেলা বলে দিয়ে যাই, আমরা যে জিকির করছি এটা কি দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য করছি? কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। আপনারা জানেন যারা অনলাইন চালান, আমার এই মিডিয়ার ম্যান আমার জুলহাস ভাই আছে, ইভেন আর অনেকে আছে, নাম কি জানি, অনেক মিডিয়া এখানে এসেছে।
প্রত্যেকের জায়গা থেকে জিকিরটারে প্রচার করবে। এটা আমার মালিক মাওলার জিকির করছি, দুনিয়ার কাউরে খুশি করার জন্য নয়। দেখবেন পরের দিন সকালে কয়েকজন মজা করব, আমি যে শানে মুর্শিদি গাইলাম, আজকে একটা কথা বলি, রাগ করবেন, আমি শানে মুর্শিদি গাইলাম, আমার পুরা মনের ব্যথা, এই ব্যথা আমি কার কাছে জানাবো? কথা ঠিক কিনা? শুনেন, আমি কখনো এই শানটার ব্যাখ্যা কখনো দেই নাই, অথচ এই শানটা কিন্তু সারা ওয়ার্ল্ডে আমার কণ্ঠে ভাইরাল। কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ আমার এই জিকিরটা, যারা আশেক ভক্ত ওলি আল্লাহ প্রেমিক, আমার এই জিকিরটা ঘরে বৈশা বৈশা শুনে। যারা অনলাইনে আছেন আপনারা বুঝেন, অসংখ্য আশেক রাসূল, আশেক ওলি প্রেমিকরা ঘরে বসে বসে আমার এই জিকিরটা শুনে। তো এবার আসেন, অনেকে ট্রল করে এই জিকির নিয়ে মজা মস্কারা করে যে পুরা মনের ব্যথা ব্যথা কার কার কাছে জানাই। অনেকে মজা করে হুজুরারও তো ব্যথা কিরে, হ্যাঁ হুজুরও তো পুরা মনের ব্যথা কিরে, নানান কাহিনী নানান কথা বলে। এবার আসেন, আজকে এই ভাইরাল শানের ব্যাখ্যাটা দিয়ে যাই। এই শানটার লেখক একজন বাউল শিল্পী, উনার নামটা যদিও আপনারা অনেকে চিনেন, আব্দুর রশিদ সরকার, চিনেন কিনা? উনার পেশা কি, উনার পরিচয় কি, এটা দেখার আমার সময় নাই। উনার এই শানের ব্যাখ্যাটা আমি একটু বলি, শুনেন। এই আব্দুর রশিদ সরকার উনার পীর মুর্শিদ ছিলেন, আপনারা জানেননি? হ্যাঁ, বৈরাবরী উনার পীর মুর্শিদ ছিলেন, বৈরাবরী দরবার শরীফের। হ্যাঁ, হাসিব চান না, তাই না? হ্যাঁ, উনার পীর মুর্শিদ। যাই হোক, আমি এত ভেঙে বলছি না আর কি, হ্যাঁ, যেহেতু এটা আলাদা জগৎ, আমি জাস্ট একটু ব্যাখ্যা দেওয়ার জন্য বলছি। উনার পীর মুর্শিদের কাছে উনি বায়াত রাসূল গ্রহণ করলেন। বায়াত রাসূল গ্রহণ করার পরে উনার মেয়েটারে, একটা বড় মেয়েরে বিয়ে দেওয়ার পরে, উনার মেয়েটারে বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শ্বশুর বাড়ির লোকজন উনার মেয়েটারে রাতের বেলা জবাই কইরা বস্তার মধ্যে বইরা পানিতে ফালাই দিচ্ছে। নাউজুবিল্লাহ করি। কার মেয়ে? রশিদ সরকারের মেয়ে। যখন পানিতে ফালাইয়া দিছে, এই পানির বস্তার মধ্যে লাশটা যখন বাইশা উঠলো, বাইশা উঠার পরে সন্ধান পাইছে এটা আর কেউ নয়, এটা রশিদ সরকারের মেয়ে। তুইলা আইনা যখন মামলা মোকদ্দমা হয়েছে, শ্বশুরবাড়ির লোকজনের মামলা মোকদ্দমা করলো, নানান হয়রানি হচ্ছিল, কিন্তু একটা লোক গিয়া এই রশিদ সরকারের মেয়ের জামাইরে আর শ্বশুরে গিয়া কানাকানি কইলো, ভাই সাহেব আপনি একটা কাজ করেন, রশিদ সরকারের সবচেয়ে বড় দুর্বল জায়গাটা হইল ওনার হাসিব সাহেব। আল্লাহু আকবার কর। ওনার সবচেয়ে দুর্বল জায়গাটা হইল ওনার পীর মুর্শিদ। আপনি যদি ওনার পীর মুর্শিদের কাছে বায়াত হয়ে যাইতে পারেন, তাইলে আপনার এই মামলা মোকদ্দমা আর থাকতো না, আপনার এই সই সমস্যা আর থাকতো না। এই যখন এই বুদ্ধিটা দিল, ওনারা কি করলেন, এই রশিদ সরকারের পীরের কাছে ওনারাও বায়াত হয়ে গেলেন। যেই মাত্র বায়াত হয়ে গেলেন, এবার রশিদ সরকারের কাছে তো তারা মুরিদ হয়ে গেছে, হ্যাঁ, রুহানি সন্তান হয়ে গেল। রশিদ সরকারও ওই পীর মুর্শিদের রুহানি সন্তান, তারাও পীর মুর্শিদের রুহানি সন্তান। এবার রশিদ সরকারের ডাক দেয়া কইরে, তারার সাথে তোরার কত দ্বন্দ্ব মামলা মোকদ্দমা আছে, এবং তারা তো আমার হয়ে গেছে, আমার কাছে মুরিদ হয়ে গেছে, আমার হয়ে গেছে, নে আমি তোরে তারারে তোর কাছে তুইলা দিলাম, এখন তোর ইচ্ছা, তুই তারারে জিডাই মন চাইরা কর। আল্লাহ আকবার কইতেন না? রশিদ সরকারের কাছে যখন ফিরে তুইলা দিছে, তখন কি আর কিছু করতে পারে? তখন কি আর এই মনের দুঃখটা বলতে পারে? তখন উনি এই শানে মুর্শিদিরা উনি ওনার লেখনীর মধ্যে রেখেছিলেন যে পুরা মনের ব্যথা, এই ব্যথা আমি কার কাছে জানাবো? সুবহানাল্লাহ পড়ে, কার কাছে জানাবো দুঃখ, মনের মানুষ কোথায় পাবো? কারণ আমার মুর্শিদ তো তারে আমার কাছেই তুইলা দিছো, তাহলে আমি আর আমার সর্বশেষ জায়গাটা তো আমার মুর্শিদের দরবারে, আমার দুঃখ বলার জায়গা এখানেই, যেহেতু আমি আর দুঃখটা বলতে পারবো না, এই জন্য রশিদ সরকার বলছেন আমার এই পুরা মনের ব্যথা, এই ব্যথা আমি কার কাছে জানাবো? আহা, এই বিচ্ছেদ সবাই বুঝবে না রে, যারা দয়াল প্রেমিক পীর মুর্শিদের প্রেমিক তারাই এই বিচ্ছেদটা বুঝবে। পরিশেষে উনি ওনার লেখনীর মধ্যে উনি লিখেছিলেন, হ্যাঁ, কইব না রে দুঃখ, এই দুঃখ আমি কার কাছে জানাবো? আহা, হ্যাঁ, এরপরে আছে না এটা, কইব না রে দুঃখ, দুঃখ আমি কার কাছে জানাবো? হ্যাঁ, হাসিব চাঁদের কাছে গিয়া গো তাহার রশিদ বিদায় নিব, আমার পুরা মনের ব্যথা, এই ব্যথা আমি কার কাছে জানাবো? হায় হায়, উনি আসলে একজন বেলায়েত প্রাপ্ত ছিলেন। যাই হোক, যার যার লেখনীর মধ্যে যার যার পীর মুর্শিদের ভালোবাসা আছে না নাই? আমি আমার দয়ালকে আমি আমার জবান দিয়ে যথাসম্ভব চেষ্টা করি রাজি খুশি করার জন্য। আপনি আপনার জবান এবং শক্তি দিয়ে আপনার মুর্শিদকে যথাসম্ভব চেষ্টা করেন রাজি খুশি করার জন্য। এটাই তো বাস্তব, কথা বলেন না কেন, ঠিক কি না? আমার হুজুর এসেছেন, হ্যাঁ, দরবারের সাহেবজাদা আমি বসিয়ে কষ্ট দিয়েছি, হুজুর কষ্ট নেবেন না, আপনাদের পায়ে হাত রেখে বেয়াদবি মাফ চেয়ে আমি বিদায় নিচ্ছি। আমি এই নিকলিতে কখনো আসি নাই,
হ্যাঁ, আমার এই প্রথম নিকলিতে আসা, অথচ আমি আশেপাশের এলাকাতে এসেছি। আপনাদের কাছে দোয়া আছে, আমি বিদায় নিচ্ছি। আপনারা কিন্তু ইউটিউবে বাংলাতে শায়ের মিজানুর রহমান আশিক লিখলে আমার অনেক প্রোগ্রাম পাবেন। আর মাহে রমজানে তো এশিয়ান টেলিভিশনে আমি নিয়মিত আলোচনা করি। আমার জন্য সকলে খাস করে দোয়া করবেন। আমি ভুল বেয়াদবি ক্ষমা চেয়ে দোয়া নিচ্ছি, দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।